দেশকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে হলে সংস্কার প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার শেষে অবশ্যই আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না, এবং এমন কোন নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে, সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোন মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় এদেশের আপামর জনসাধারণ দুর্ভোগে রয়েছেন। আমরা কোনো প্রিম্যাচিওর ডেলিভারি চাচ্ছি না। বাচ্চা 10 মাস 10 দিনে যে বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চা স্বাভাবিকভাবেই সুস্থ সবল থাকে। 6 মাসের মাথায় বাচ্চা জন্ম নেয়, তাকে ইনকিউবেটরে রাখতে হয়। ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে। আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না। আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই। আমরা সংস্কারের কথা বলেছি, অবশ্যই সংস্কার করতে হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য, এটা একটা নির্বাচন। বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই, জনগণের সাফারিং হচ্ছে। এ কিসের রাজনীতি? জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেব? এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করেন। বিগত আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বিগত 15.5 বছরে বিদেশে 26,58,000 কোটি টাকা পাচার করা হয়েছে। অতীতে যেসব দল দেশ পরিচালনায় ছিল তারা শুধু দুর্নীতির মাধ্যমে নিজের এবং দলের উন্নতি করেছে জানিয়ে তিনি বলেন, জেনে রাখা ভালো, আমাদের বেগমপাড়ায় কোনো বাড়ি নেই, আমাদের ঠিকানা বাংলাদেশ। বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে। দুটি কারণ। নাম্বার 1, আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। নাম্বার 2, আমরা যেহেতু চুরি চামারি করি না, এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই, থাকবে কোথায়? এই জন্যই ঠিকানা আমাদের একটাই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার জন্ম দেওয়া বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই। বুধবার বিকালে বিয়ানীবাজার পৌরসভার ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামের জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী আবুল কাশেমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতে ইসলামের আমির ও সিলেট 6 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান ও মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খান, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জয়নাল উদ্দিন প্রমুখ। সৈয়দা আখি হক, এবিটিভি।